আগের ভিডিও যেখানে শেষ হয়েছিল এই ভিডিওটা সেখান থেকেই শুরু হলো। কি বিশাল! জানো তো, আমার সবসময় একটা কথা খুব মনে হয়, সময়ের কাজ সময় করতে হয়, নইলে পরবর্তীকালে যে আফসোসটা হয় সেটার ভিতর এক রাশ যন্ত্রণা আর মন খারাপ ছাড়া বিশেষ কিছু থাকে না। আমি পাহাড় খুব ভালোবাসি। আমার কেবলই মনে হয় যে এই বয়স থাকতে থাকতে যতটা পারবো ঘুরে নেব, বিশেষত এই চড়াই উতরাই। একটা সময়ের পরে হয়তো সমতলে বেড়াতে পারবো, কিন্তু এই আঁকা বাঁকা অমসৃণ পথ ধরে হুহু করে উঠে যাওয়া, নেমে পড়া, সে কি আর পেরে ওঠা সম্ভব হবে? যাই হোক, মহাকাল মন্দির থেকে নেমে এসে আমরা ফিয়েস্তা বলে ম্যালের একটি রেস্টুরেন্টে ঢুকলাম, অ্যান্ড এটাই ছিল আমাদের লাঞ্চ। আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ, ল্যাভেন্ডার মিন্ট টি অ্যান্ড ক্র্যানবেরি কোল্ড কফি। ওই ওপরটা কফি, নিচেরটা ক্র্যানবেরি। খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে ন্যাপ নিয়ে ফের বেরোলাম। গেলাম গোল্ডেন টিপস। আমার নিজের জন্য চা কেনার ছিল, গিফট দেওয়ার ছিল, সো সেই পর্বটা মেটালাম। এখানে আমরা টেস্ট করে সেটাই চেক করে নিচ্ছিলাম কোনটা সবচেয়ে ভালো লাগছে। দেন গোল্ডেন টিপস থেকে বেরিয়ে গেলাম গ্লেনারিসে, আর গিয়ে কেনা হলো এই রোজ টিটা, আর আমি এই লিপ বামটা কিনেছি। আমার ওখানকার মানুষদের ওপর খুব হিংসে হয়। ইস, সকালবেলা উঠেই কি মনোরম দৃশ্য দেখতে পায় বলতো। ঘুম থেকে উঠে জানলা খুলেই দেখে মেঘ ঝুঁকে আছে, কিংবা রোদ ঝলমলে একটা দিন, বিস্তৃত আকাশ, পাহাড়, আহা আর কি চাই। যাই হোক, তারপর সারা দুপুর আর বিকেলটা অবাধ্য ছেলে মেয়ের মতো টোটো করে ঘুরে বেড়ালাম দার্জিলিংয়ে। দুজনে মিলে পায়ে হেঁটে এমন এমন জায়গায় গেছি চিনিই না, একবার তো রাস্তাই হারিয়ে ফেললাম আমরা। যাই হোক, তারপরে আমরা ডিনার করতে এলাম ডে ক্যাফেতে। দার্জিলিংয়ে 2 দিন ছিলাম, এই 2 দিনই এখান থেকেই ডিনার করেছি। সেদিন নেওয়া হয়েছিল মিক্সড রাইস আর গার্লিক চিকেন, অ্যান্ড এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, পাহাড় ছেড়ে নেমে আসার দিন, মন খারাপের দিন, ব্যাক টু হোম, ব্যাক টু ডেইলি লাইফ। আমি জানি যারা যারা পাহাড় ভালোবাসে তাদের এই নেমে আসার দিনগুলোতে কি পরিমাণ কষ্ট হয়, বাট এটাই জীবন, এটাই নিয়ম। যাই হোক, স্যান্ডউইচ, সসেজ আর চা দিয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম গ্লেনারিসে। দেন উঠলাম গাড়িতে। তখন ঘড়িতে 10টাও বাজেনি। যাচ্ছি এনজিপি। আমাদের ট্রেন দুপুর 3টে, বন্দে ভারত। সকালে অনেক বৃষ্টি হয়েছে, তখন অল্প অল্প হচ্ছিল। রাস্তাটা কি ভালো লাগছে না। কার্শিয়াং দিয়ে নামার সময় মনটা একেবারে ভারী হয়ে উঠেছিল। এই যে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। আবার অপেক্ষা, কবে আসবো। তখন ঘড়িতে ওই 2:30 পৌনে 3টে। ও আমার জন্য চিপস, কেক, এটা ওটা আনতে নেমেছিল। ব্যাস সাঁই সাঁই করে ট্রেন নামিয়ে দিল হাওড়ায়। তখন রাত 10টা। দেন একটা ট্যাক্সি বুক করে সোজা বাড়ি। আমরা রিয়েলাইজ করলাম দিস ইজ আওয়ার বেস্ট ট্রিপ টুগেদার।